ক্ষমতার অহংকার যখন আকাশ ছোঁয়া তখন ইতিহাস বদলাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় কয়েকশো ক্ষুব্ধ তরুণের রাজপথে নেমে আসার। গত 10 বছরে যে দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি, যে সরকারকে বলা হতো অপরাজেয়, যাদের সিদ্ধান্ত পাল্টানো প্রায় অসম্ভব বলে মনে করা হতো, আজ সেই ক্ষমতার ভিত কেঁপে উঠল এক ঝাঁক ছাত্র যুবকের গর্জনে। নীতি স্বীকার করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। জারি করা হলো জরুরি বার্তা। কিন্তু এই ইস্তফা কি শুধুই কোনো রাজনৈতিক চাল, নাকি ভারতের রাজনীতিতে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস? ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্টকীর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। যে তরুণ প্রজন্ম বা জেনজিকে এতদিন ধরা হতো সোশ্যাল মিডিয়ায় মিম বানানো বা রিলস দেখার দল হিসাবে, তারাই হুট করে বদলে দিল খেলার নিয়ম। এতদিন নেপাল, মাদাগাস্কার বা ইন্দোনেশিয়ায় তরুণদের আন্দোলন দেখে অনেকেই প্রশ্ন তুলতেন যে ভারতের তরুণরা কেন চুপ, তারা কি রাজনীতির বাইরে? কিন্তু এই নীরবতা ভাঙল বিশাল এক বিস্ফোরণে। কোনো বাধা ধরা রাজনৈতিক ব্যানার ছাড়া শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়ে তরুণরা প্রমাণ করল সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র বা ডিজিটাল প্রোটেস্ট যখন রাজপথে নেমে আসে, তখন তার শক্তি কতটা মারাত্মক হতে পারে। সবসময় শক্ত হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত যে সরকার রাতারাতি কেন তাদের ভিডিও বার্তা দিতে হলো? কেনই বা ইস্তফা দিতে বাধ্য হলেন একজন কেন্দ্রীয় মন্ত্রী? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের এই দশকে জনগণের চাপের মুখে এভাবে নীতি স্বীকার করা অত্যন্ত বিরল। মধ্যবিত্ত পরিবার যারা নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, তারা যখন সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে শুরু করে, তখন ক্ষমতার সমীকরণটা বদলে যায়। কারণ এই মধ্যবিত্তই ছিল একসময় এই সরকারের সবচেয়ে বড় ভোট ব্যাংক। সংকট শুধু বাইরে থেকেই আসেনি, চাপ এসেছে ভেতর থেকেও। ভেতরের অভিভাবক তুল্য সংগঠন আরএসএস থেকেও। আরএসএসের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে ডিকটেশন নয়, চাই ডিসকাশন। অর্থাৎ উপর থেকে নির্দেশ চাপিয়ে দেওয়া নয়, মানুষের সাথে আলোচনায় বসতে হবে। একগুয়েমি ছেড়ে জনগণের কথা শোনার এই পরামর্শ কেবল একটি বার্তা নয়, কিন্তু বরং একটি কড়া সতর্কবার্তা। সরকার কি তবে তার নীতিতে কোথাও বড় কোনো ভুল করে ফেলেছে? লড়াইটা কিন্তু শুধুই শিক্ষা ব্যবস্থার বা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে আটকে নেই। আন্দোলনের এই ঢেউ ছড়িয়ে পড়েছে দৈনন্দিন জীবনের নানা সমস্যায়। একদিকে কর্মসংস্থানের অভাব ও আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি, আর অন্যদিকে পেট্রোলে 20% জৈব ইথানল মেশানোর সরকারি নীতি। গাড়ির ইঞ্জিনের ক্ষতি ও জ্বালানি সমস্যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জন্ম নিয়েছে, এখন তার রূপ নিচ্ছে নতুন আন্দোলনের। পরিবহন খাতের এই অসন্তোষ সরকারের জন্য হয়ে দাঁড়িয়েছে আরও এক বড় মাথা ব্যথার কারণ। এতদিন যা নিয়ে কথা বলতে সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম ভয় পেত, আজ সেই ভয়ের দেওয়ালটা চুরমার হয়ে গেছে। যে কোনো বড় পরিবর্তন কিন্তু একদিনে আসে না। ভয়ের সংস্কৃতি যখন ভাঙতে শুরু করে, তখন একটা ছোট আন্দোলন রূপ নেয় সুবিশাল সামাজিক জাগরণে। রাজধানীর বুকে উদযাপিত এই বিজয় কি কেবলই একটি সাময়িক স্বস্তি, নাকি ভারতে এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা? শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে আন্দোলনের প্রথম পর্ব শেষ হয়েছে ঠিকই, কিন্তু যে আগুন তরুণদের মনে জ্বলে উঠেছে, তা কি ভবিষ্যতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপনাদের কি মনে হয়, জনগণের এই আন্দোলনের সামনে কি সত্যি বদলে যাবে আগামী দিনের রাজনীতি?
কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের মতামত। আজকের মতো ধন্যবাদ।